কেন ভালোবাসি? রাধারানীর বাসা ভালো, তাই তোরা বাসি ভালো। বাসাটা তোমরাও ভালো করো, দেখবে কত মানুষ তোমাদের ভালোবাসবে। বাসাটা নষ্ট হয়ে গেছে, তাই এই বাসায় কেউ আসে না। বাসাটা যদি সময় মতো পুরুষ তরণের ছবি দিয়ে আমার ভালোবাসা শ্যামলাকে বললেন, শ্যামলারে তোরা ঋষি প্রভাব কালে এলি, আমি তোদের কোথায় বসতে দেব? আমার যা ছিল তা তো আমি পবিত্র চরণে সবই পেয়েছি। আজ যে ঘরে বসত করি সে ঘর তো মাটি দিতে ভরা। তোরা তবু যখন এলি আমার হৃদয় আশা বিছায়ে দিলা, আমার হৃদয় আমি বিছায়ে আমার হৃদয় আশা আমি বিছায়ে দিলাম।
সে তার অভাবে ছুটে যায়। ওদেরও আজ অভাব, বল কিসের অভাব? শ্যামলা বললেন, সত্যি আমরা ভিজবো বলে এসেছি। ও স্নান করবি? তাহলে কোথায় করবি বল? আমার কুণ্ডে না বধুর কুণ্ডে না প্রেম কুসুম কারণে কোথায় করবি বল? শ্যামলা বললেন, আমরা স্নান করতে আসি। আমরা কেন এসেছি জানিস? রজনী মিলা কৃষ্ণ কথা শুনবি? তাহলে আমার কাছে কেন এসেছিস? তাহলে ব্রহ্মার কাছে যা, সে চতুর্মুখে মন্ত্র বলে। তাহলে শিবের কাছে যা, সে পঞ্চমতে কৃষ্ণ নাম করে। না হয় নারদের কাছে যা, যার পতি তারে বাধা কৃষ্ণ নাম। কিন্তু শ্যামলা বললেন, না না, কত রজনীতি পরাণ বধূ গোবিন্দের সাথে কি সুখে যাপন করলি ও রায়, আমরা সেই কথা শ্রবণ করতে বলে এসেছি। রাধারানী বললেন, বরমিনী, নারীর মনের কথাকে মুখে বলা যায়? বল, সব ব্যথার পৃথিবী না, নারীর অন্তরের ব্যথা তো কার কাছে বলা যায় না। আমি তো বলতেই চাই, কিন্তু সখী কেমন করে বলিব? রামায়ণের কথা, কৃষ্ণ কথা, সে কথা শুনবার মানুষ জুটে। হরি কথাও কৃষ্ণ কথা, সে কথা শুনবার মানুষ জুটে। কিন্তু আমার হৃদয় আনলে যে কৃষ্ণ প্রেমে ব্যথার কথা, আমি কার কাছে বলবো রে সখী? কার কাছে বলবো রে সখী? জগতের সোনার মানো সখী জগতের সোনা
আগুন লাগে তবে সে এখন কেউ দেখে না। মনে আনন্দ হলে সকলেই দেখতে পায়, কিন্তু কারো হৃদয় অনলে যদি একবার আগুন ধরে আমি কেমন করে বলবো? তবে কি শুনতে পারবো না? বলে পারবি। নিশিত ভাত কালে যারা আপন সংসার ফেলে কৃষ্ণ কথা শুনতে আসে, পরশেই শোনা হয়। তাহলে জাগতিক জগতেও তো পরশ শোনা ছিল, তার লোহা তার পরশ যদি লোহা করে তা শোনা হয়। তার বধূটা কোন পরশ? রাধারানী বললেন আমার বধূ হলো অপ্রাকৃত পরশ। সাধুগুরু বৈষ্ণবের কিনা বলে যদি তার অঙ্গের পরশ কেউ একবার অঙ্গে লাগাতে পারে তা তো শোনা হয়। আবার সেই সোনার পরশ যদি কেউ করতে পারে তার অঙ্গ শোনা। কিন্তু জাগতিক জগতের পরস্পরই যদি লোহা পরশ করে শোনা হয়, কিন্তু সেই সোনাকে যদি আবার লোহা প্রকাশ করে তার শোনা। পরস্পরেই দেখা সখী এই জগতে কত জনা হয়েছে সোনা, এই জগতে কত জনা সবাই ভক্ত সঙ্গে হয়েছে সোনা। হয়েছে
আমাকে বক্ষে নিয়ে কত আদর করে, পালঙ্কে সেবন করতে দেয় না, ক্ষণে ক্ষণে আমায় দেখে, সকালে দেখে, বিকালে দেখে, সন্ধ্যায় দেখে, যখন তখন আমাকে দেখে। আর কি করে জানিস? দুবাহ প্রসাদ করিতে আদরি, দুবাহ প্রসাদ করিতে আদরি, দুবাহ প্রসাদ করিতে আদরি, দুবাহ প্রসাদ করিতে আর বলে ওগো রাধে, এরা সাঙ্গ করে যেদিন আমি চলে যাব, চলে যাব এ যুগে তোমাদের বিশোধ হবে না। ওগো রাধে, যদি মনের ভুলে কোনেও দিনের দাসের কথা তোমার মনে পড়ে, মনে পড়ে, সেদিন চরণ খুলে দেখো কৃষ্ণ নামটি লেখা আছে, লেখা আছে তোমার ওই চরণে। এই দাসীর মিনতি, দাসীর মিনতি, সেদিন মনের ভুলেও যদি আমার কথা মনে পড়ে, আরে তোমার চরণ ছাড়াই আমায় করো করুণা রাধে, চরণ ছাড়া
না রাধে সেদিন আমায় কিন্তু দাজ করে আমায় রেখে দিও তোমার চরণে ছাড়া কোনো না রাধে সেদিন কাঙ্গাল বলে আমার সেদিন গানাল বলে আমায় ফেলে দিও না আমার ওই চরণে ভালোই রেখো, ফেলে দিও না। আমার ওই চরণে ওই চরণের ধারে রেখো আমায় কাল বলে ফেলে দিও না তোমার চরণে ভালো রেখো, কামনা বলে ফেলে দিও না। শোনো রাধা বিনোদিনী, আমি যে তোমাদের এরিক নারিলাম সহিতে সঠিকে তোমার ধান মনে করি কতবার, কোনবার হবে না। সত্য পিতা তারপরেও তোমার ঋণ শোধ হলো না। আমার কাছে তোমার ঋণ শোধ করতে আমার নদী আর কামার হয়ে যেতে হবে। আর আমি বাড়ি জানিস সখিরে চরণের